অনেক দূরের এক রাজ্যে ছিল এক বিশাল প্রাসাদ। সোনালি দেয়াল, ঝলমলে আলো আর চারদিকে পাহারা। সেই রাজ্যের রাজা ছিল খুব শক্তিশালী, কিন্তু তার জীবনে সবচেয়ে বড় সুখ ছিল তার একমাত্র মেয়ে, রাজকন্যা ইরা। সবাই তাকে ভালোবাসত, কিন্তু তার জীবনে ছিল এক অদ্ভুত একাকিত্ব। রাজকন্যা ইরার সব কিছু ছিল, কিন্তু কোনো সত্যিকারের বন্ধু ছিল না। সে প্রতিদিন প্রাসাদের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকত, দূরের মানুষের হাসি, খেলা সব কিছু দেখত, আর মনে মনে ভাবত, আমার যদি একজন সত্যিকারের বন্ধু থাকত। আমি কি কখনো সত্যিকারের বন্ধু খুঁজে পাব না? একদিন প্রাসাদের এক পুরনো ঘরে ইরা একটা অদ্ভুত আয়না খুঁজে পেল। আয়নাটা একটু অন্ধকার, পুরনো, কিন্তু তার ভেতর যেন একটা আলোর ঝিলিক ছিল। ইরা ধীরে ধীরে আয়নার সামনে গেল। হঠাৎ আয়নাটা কথা বলতে শুরু করল। ইরা অবাক হয়ে গেল। আমি তোমার মনের কথা জানি। আমি তোমাকে সব দিতে পারি, বন্ধু, সুখ, ভালোবাসা। তার বদলে তোমাকে তোমার আসল হৃদয় আমাকে দিতে হবে। আমার হৃদয়? ইরা দ্বিধায় পড়ে গেল। একাকিত্বে ভেঙে পড়ে ইরা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সে ভাবল, যদি আমি সুখ পাই তাহলে এই ত্যাগটা মূল্যবান। আয়না ধীরে ধীরে তার হৃদয় নিয়ে নিল, আর সেই মুহূর্তে সব কিছু বদলে গেল। এখন তুমি সব পাবে। পরের দিন ইরার চারপাশে অনেক মানুষ, বন্ধু, হাসি সব কিছু ছিল, কিন্তু সে কিছুই অনুভব করতে পারছিল না। না আনন্দ, না ভালোবাসা। সব কিছু ছিল, তবুও কিছুই ছিল না। কেন আমি কিছুই অনুভব করতে পারছি না? এরা বুঝতে পারল সে ভুল করেছে। হৃদয়ে ছাড়া সুখ শুধু একটা মায়া। সে দৌড়ে আবার সেই আয়নার কাছে গেল। আমার হৃদয় ফেরত দাও। তোমার হৃদয় ফেরত পেতে হলে তোমাকে নিজের সবচেয়ে বড় ভয়কে জয় করতে হবে। সাহস প্রমাণ করো। ইরা ভয় পেলেও থামল না। ইরা নিজের ভয়, অন্ধকার, একাকিত্ব সব কিছুর মুখোমুখি হল। সে পালাল না, সে লড়ল, আর সেই সাহসই তাকে জিতিয়ে দিল। ইরার হৃদয় তার কাছে ফিরে এল। এইবার সে সত্যিকারের অনুভব করতে পারল। ইরা বুঝল, সত্যিকারের সুখ আসে ভেতর থেকে। সে মানুষের সাথে সত্যিকারের সম্পর্ক গড়তে শুরু করল। এবার আর সে একা নয়।